আজকে আমার বোন স্পেশাল, বোনের হাতে দই কাতলা হচ্ছে। আজকে আমার বোনই রান্না করছে, ঠিক আছে? দেখে নাও। তো এইখানে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে, এখানে সব কিছু পেস্ট আছে দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো। এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর এটা হচ্ছে কাজু বাদাম বাটা, তাই তো? পোস্ত বাটা, আর এটা হচ্ছে টমেটো, ঠিক আছে সব কিছু। তো পেঁয়াজ বাটাটা, আদা রসুন বাটাটা হয়ে গেছে দেওয়া, এবার টমেটো বাটাটা দিয়ে দিল। তারপর দেখো মিক্স করছে এগুলো একসাথে, যতক্ষণ না ভালোভাবে কষা হবে এটা করতেই হবে। তো দেখো আজকে আমার বোনের হাতে রান্না খাবো, দই কাতলা, আর এটা স্পেশাল আমার বোনের হাতে, ঠিক আছে? স্পেশাল রান্না, এটা খেতে ভালোবাসে আমার বোনের বর, ওই জন্য বানানো হচ্ছে বিশেষ করে, ঠিক আছে? তো দেখতে থাকো রান্নাটা। আর এই হচ্ছে সেই স্পেশাল দই, দই কাতলার দই, ঠিক আছে? তো দেখতে থাকো। ওরা জিরে মশলা দিল, সব মশলাপত্র দিচ্ছে আর কি। তো দেখতে থাকো। আর এখনো মাংস বাকি, মাছের মাথা দিয়ে ডাল বাকি। আগে কাতলা মাছের দই কাতলাটা হচ্ছে। তো অনেক বেলা হয়ে যাচ্ছে, কারণ মনে হয় তো দেখতে থাকো। অনেকে হলুদ দেয় না, কিন্তু আমরা দিই। লঙ্কা দিয়েছে, হলুদ দেওয়া হয়নি এখনো। তো যাই হোক, কেন বলতো, আমরা তো বাড়িতে খাই, একটু সামান্য দিই, যাতে মাছের, আমি দিই না হলুদ, বুঝিস না? তাহলে দিই, আমি কিন্তু হালকা দিই না দেওয়ার মতন, কারণ আমার বাড়িতে খাই বলে দিই, কিন্তু আমার বোন বলছে আমি দিই না। তো দেখো রান্নাটা, আর এই লঙ্কারগুলো দিলে না হলুদের কালারটা হয়ে যায়, আর লাগে না হলুদ দিতে, তাই তো? দেখো আমার বড় মামার হাতে দই কাতলাটা খেয়েছিলাম একবার, আমার মনে আছে, এখনো মুখে লেগে আছে। এত সুন্দর বানিয়েছিল না, এত সুন্দর বানিয়েছিল। বলছে না মুখ ধুসনি, আমি না মুখে ধুইনি, এত সুন্দরভাবে বানিয়েছিল। বিয়েতে, মাসির ছেলের বিয়েতে বানিয়েছিল, মানে না, দারুণ হয়েছিল দই কাতলাটা। দেখতে থাকো। তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে, দেখে নাও। কালারটা দেখলেই বোঝা যাবে রান্নাটা কেমন হচ্ছে, বুঝলে? কালারের উপর অনেক কিছু। আর আমরা সবাই না একটু তেল মরিচ মাছ বেশি পছন্দ করি, সবাই। আমাদের বাড়িতে সবসময় রিচ খাওয়াটাই বেশি হয়, বাইরের খাবার কেউ পছন্দ করি।